এই জন্য সুদখোররা ওই যে যতই সিনা কিনি আনুক, আল্লাহ কয় সিনা না রে, ও কাঁচা পায়খানার পাতলা গু খায়। আপনারা আবার এত জোরে জোরে ঠিক বলেন, আমার পাশে পান্টি মতো যাওয়া তো লাগবে। মদ খাওয়া হারাম, শুধু হারামই না, এটা শরীরের জন্য কিন্তু খুব ক্ষতিকর। এটা মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করে, শরীরের ক্ষতি করে, মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু সর্বদা প্রচেষ্টা করতেছে যে যুবক যারা, এই যুব সমাজকে এই সমস্ত ইয়াবা, ফেন্সিডিল, নেশা জাতীয় দ্রব্য থেকে তাদেরকে কিভাবে ফেরানো যায়, ঠিক কিনা বলেন? তো একটা এলাকায় যুবকদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য উপরের থেকে একজন শিক্ষিত একজন প্রশিক্ষক আসছে, ট্রেনার আসছে। ট্রেনার এসে ওই এলাকার সকল যুবক পুরুষদেরকে একত্র করেছে একটা মাঠে, একত্র করে বলতেছে যে আমি এসেছি তোমাদেরকে কিছু বিষয়ে শেখানোর জন্যে। তো কি শেখাবেন? বলে শেখাবো। প্রশিক্ষক মনে মনে চিন্তা করতেছে, আমি যদি থিওরিক্যালি বলি, বইয়ের ভাষায় বলি, তাইলে এই গ্রাম্য লোকজন পড়ালেখা জানে না, এরা বুঝবে না। সুতরাং এদেরকে একটু প্র্যাকটিক্যালি হাতে কলমে মাদকের কুফল সম্পর্কে আমাকে উপস্থাপন করা লাগবে তাদের সামনে বিষয়টা। কথা শুনতেছেন তো? তো উনি বলছে, যা ভাইরা আপনারা একটা বালতি নিয়ে আসেন। একটা বালতি নিয়ে আসা হলো। এরপরে বলছে বালতিটা মদ দিয়ে পূর্ণ করেন। বালতি ভরে মদ দেওয়া হলো। পাশে আছে একটা গাধা, নাম শুনছেন না? গাধা। বলছে এই গাধার সামনে এই বালতিটা এবার দেন, মদ ভর্তি বালতিটা গাধার সামনে দেন। যেই গাধার সামনে দিয়েছে, এই মদের নাকি কিরকম একটু গ্যাস থাকে, দুর্গন্ধ আর একটু ঝাঁজ থাকে। এটা গাধার নাকে যেই গিয়েছে, ও সামনের পা দিয়ে লাথি দিয়ে ছাতা দিয়েছে ফেলি। যুবক বলতেছে, যুবকদেরকে ডাক দিয়ে প্রশিক্ষক বলতেছে, ভাইরা কি শিক্ষা পেলেন এই ঘটনা থেকে, কি বুঝলেন? ভেতরের থেকে এক যুবক হাত তুলে বলতেছে, স্যার আমি সব বুঝে ফেলেছি। বলে কি বুঝেছেন? বলে এই বুঝলাম স্যার, যারা গাধা ওরা মদ খায় না, সব আল্লাহর ওলিরা খায়। বলে যারা গাধা ওরা মদ খায় না। ওকে বুঝেছে? ও বুঝেছে উল্টো। এবার প্রশিক্ষক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি কি বুঝাইতে চালাম আর ওরা কি বুঝলো? এ তো হইল না, সিস্টেম চেঞ্জ করতে হবে। কি করা যায়? বলছে ভাই ঠিক আছে, বিষয় বাদ, আপনার একটা গিলাস নিয়ে আসেন। এবার একটা গিলাস নিয়ে আসছে। গিলাস নিয়ে আসার পরে বলছে গিলাসটা পানি দিয়ে পূর্ণ করেন। এটা গ্লাসে পানি দিয়ে পূর্ণ করছে। এবার বলছে একটা পোকা নিয়ে আসেন। একটা পোকা নিয়ে যখন গ্লাসের পানির মধ্যে দিয়েছে, তখন দেখা গেল যে পানির উপর দিয়ে পোকাটার সাঁতরিয়ে গ্লাস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এবার বলতেছে এবার পানি ফেলে দিয়ে পানির জায়গায় মদ দিয়ে পূর্ণ করেন। কথা শুনতেছেন? মদ দিয়ে গ্লাসটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এবার বলছে ওই রকম পোকা আর একটা এনে এইবার গ্লাসে দেন। এইবার গ্লাসের ভিতরে যখন পোকা দিয়েছে, সঙ্গে সঙ্গে মদের গ্যাস আর ঝাইজে ও পোকা ছাতা গেছে মরি। প্রশিক্ষক এবার ডাক দিয়ে বলতেছে, ভাইরা এই যে ঘটনাটা ঘটলো, কি শিক্ষা পেলেন আপনারা, কি বুঝলেন? ভিতরের থেকে একজন যুবক হাত উঁচু করে বলতেছে, স্যার আমি বুঝে ফেলেছি সব। বলে কি বুঝলেন? বলে স্যার আমি এই বুঝলাম, আমরা মানুষ, আমাদের পেটের ভিতরে অনেক পরজীবী আছে, কৃমি আছে, আর এই কৃমি মারার জন্য মদ খাওয়া জরুরি। ও বুঝেছে? এই রকম উল্টো বোঝা আমি আমার হাসির খোরাকি দেওয়ার জন্য বলিনি ভাই, দুঃখের কথা আর কি আর বলবো। এই লোক যেমন উল্টো বুঝেছে, অনেক মৌসলা আছে কোরআনের সঠিক কথা সঠিকভাবে না বুঝে উল্টোভাবে বুঝে আমাদের আন্দাজে বিরোধিতা করে। ও বোঝে না, আমরা বোঝাতে চাই একটা, আরো আর একটা বুঝে হ্যাঁ হুজুর আমাদের বিরুদ্ধে বলে, ওরে শয়তান তোর বিরুদ্ধে বলবো মানে আমি তাদের বিরুদ্ধে বলি যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, ঠিক কি না? তোর বিরুদ্ধে আমি কেন বলবো? কষ্ট পাচ্ছেন সম্মানিত ভাইয়েরা? এই জন্যে আপনারা
ইসলামকে মানবেন, পরিপূর্ণভাবে মানবেন, আল্লাহর গোলাম বলেও দাবি করবেন, সুদের সঙ্গে থাকবেন। এলাকায় সুদ আছে? আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, 7 জন বড় মাপের সুদখোরের নাম বলে গরুর পায় গলায় বাইধে দিলি বলে পোকা বের হয়ে যায়। এ কথা কি সত্যি? তাইলে প্রমাণ আপনারা, তাহলে এবার যারা সুদ খায় ওরা কত বড় নিকৃষ্ট আপনি একটু চিন্তা করে দেখেছেন? সম্মানিত ভাইরা, সুদ খাওয়ার স্বভাব থাকলে এক্ষণে বন্ধ। এ চাচা কি সুদ খায় নাকি? উঠে যাচ্ছে কে? বসেন বসেন। ও পেশাব চেপে গেছে। আচ্ছা, ও পেশাব চাপলে অসুবিধা নেই। অনেক জায়গা আছে ওই আজাবা যার বিরুদ্ধে যায় সে উঠে যায়। এই জন্যই মনে করলাম চাচার আবার গায়ে লাগলো নাকি। সম্মানিত ভাইরা, এক এলাকায় একজন লোক ও যে কোনো একটা কারণে কসম করেছে, এই কাজ যদি হয় তাহলে আমি পায়খানা খাবো। কথা শুনতেছেন? এখন যে কোনো কায়দায় কটাকটি করতে যায়, ও কাজ ওই লোক করে ফেলেছে। এখন আচ্ছা বলেন তো কি পায়খানা খাওয়া সম্ভব? ও লোক চলে গেছে এক মুফতি সাহেবের কাছে, যাই বলছে, হুজুর আমি তো মহা বিপদে পড়ে গেছি। বলে কি বিপদ? বলে বিপদ হচ্ছে আমি অমকের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে বলেছিলাম, এই কাজ যদি হয় তাইলে আমার নিজের পায়খানা আমি নিজে খাবো। কাজ তো হয়ে গেছে, এখন আমি পায়খানা খাবো কোন কায়দায়? এ তো সম্ভব না। কিন্তু আমি তো ওয়াদা করে ফেলেছি, এখন কি করব? এর সমাধান আপনাকে দেওয়া লাগবে। মুফতি সাহেব বলতেছে, টেনশন করেন না, সমাধান আমার কাছে আছে। ও লোক খুব খুশি হয়েছে। কি সমাধান? বলে সমাধান হচ্ছে এই, তোর বাড়ির এলাকায় আশপাশে কোনো বড় মাপের সুদখোর আছে? বলে আছে। বলে তুই সুদখোরের বাড়ি একদিন দাওয়াত নে, সুদখোরের বাড়ি খাবি। কারণ সুদখোরের বাড়িতে এক খাওয়া, ও বিরিয়ানি খাক আর গোশ খাক, যাই খাক ও খাওয়া আর গু খাওয়া সমান। কথা কি বুঝেছেন? এই জন্য সুদখোররা ওই যে যতই সিনা কিনি আনুক, আল্লাহ কয় সিনা না রে, ও কাঁচা পায়খানার পাতলা গু খায়। আপনারা আবার এত জোরে জোরে ঠিক বলেন, আমার পাশে পান্টি মতো যাওয়া তো লাগবে। সম্মানিত ভাইরা, এই জন্য সুদ খাওয়া যাবে না। সুদ খেতে নিষেধ করেছেন কে? সুদের বিরুদ্ধে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, সুদের যা বকেয়া হয় ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন দাবি করো। এখন কোন সুদখোর যদি নিজেকে মুমিন দাবি করে, এক্ষুনি তাকে সুদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে। কথা বলছে না কেন? আর ও শয়তান যদি না ছাড়ে, ও তো এই আয়াত অনুযায়ী মুমিন না। আর কোন মুমিন যদি না হয়, ও জানাজা পড়া জায়েজ আছে। কোন সুদখোর মারা গেলে পারে জানাজায় যাবেন না, রাজি আছেন? যদি জানেন প্রকাশ্যে প্রমাণিত হ্যাঁ ও সুদ খায়, তাইলে তার জানাজা পড়বে না, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। দেখি সুদখোর যারা তারা তুলবে না, আর যারা সুদের বিরুদ্ধে তারা তুলবে। সুদখোরের জানাজা করবো না, কারা কারা হাত তোলে নাই দেখেন তো। সুদ খায় নাকি এগুলো? সুদখোরের কি ইমামতি করেন নাকি? এই হুজুর কি ইমামতি করেন? সুদখোরের জানাজা করবেন আপনি? তো কই হাত তো তোলেননি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। উনি হাত তুলবে না, কারণ ওনার তো পোশাক আশাকে মনে হচ্ছে একটু হুজুর হুজুর ভাব। হুজুর হুজুর ভাব যারা, তারা আবার মনে মনে চিন্তা করতেছে সুদখোর ঘুষখোর, সভাপতির ভাই সুদখোর, আমি করবো কি? আমি যদি সভাপতির ভাই মরে যায় আর আমি যদি ও জানাজা না করি, ও সাথে আমার ইমামতি থাকবে না। ভাই ঠিকই করেছে, ও বুঝে শুনে হাত তোলেন। সম্মানিত ভাইয়েরা, খবরদার, আল্লাহ নিষেধ করেছেন। শুধু এতটুকু না, আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদের বকেয়া ছেড়ে দিল না, সে যেন আমি আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়। আপনি কত বড় কর্তৃত্বশীল যে আল্লাহর সঙ্গে লড়তে যায়। ফেরাউন নমরুদ কায় একজন যে জম্মের সুবানি সুবায়া সুটকি বানায় রাখলো, আর একজনের ল্যাংলা মশা দিয়ে টাইট করলো, সেই আল্লাহর সাথে আপনার মতো পাতাড়ি যুদ্ধ করবে?
যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন, কোরআনের আয়াত। হাফেজ সাহেব আলেমরা আছে, জিজ্ঞাসা করেন। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হারবুন মানে যুদ্ধ, মিনাল্লাহ আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি তার রাসূলের সাথে। যে সুদ ছাড়লো না ও যেন আল্লাহ নবীর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়। আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, তুই সুদ খায় 5,000 টাকা নিয়ে আসবি, বাড়ি আইনেই শুনবি তোর মেয়ের পেটে ব্যথা, 30,000 টাকা নেই, তোর কপালে কোনোদিন শান্তি আর সুখ জুটবে না। কথা বলছে না কেন? বাইরেই তুই গল্প করে বেড়াবি যে আমার আল্লাহ কত ভালোবাসে, কিন্তু গোপন তত্ত্ব নিয়ে দেখা যাবে রাতের বেলা তোর বউ তোর কাছে থাকে না। কথা বলছে না কেন? আর নিচেই নামার দরকার নেই মনে হয়। সম্মানিত ভাইরা, সুদখোরের উপরে আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। এই জন্য এই ভুলভ্রান্তি যদি কারোর ভিতরে থাকে এখনই ছেড়ে দেন। এটা ইসলার মাঠ, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে হয়তো ওইভাবে চেনেন না, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি এসেছি এই কারণে যে আমার কোনো ভাইয়ের মধ্যে যদি ভুল থাকে সে আজকের আলোচনা থেকে নিজেকে পরিবর্তন করবে, ঠিক কিনা? আপনি এইটা মনে করেন না, ভুল বুঝেন না। ওই যুবকদের মতো যাদেরকে মদের ট্রেনিং দিয়ে শিক্ষা দেওয়া হলো একটা কুফল সম্পর্কে, আর ওরা বুঝলো আর একটা, আপনি ওরকম উল্টো বুঝেন না। আপনাকে এটাই বোঝায় আমাকে চিনিই না, আপনি আপনার মধ্যে এই স্বভাব আছে কিনা আমি জানিই না, কিন্তু আমি বলেছি আপনাকে পরিবর্তন করার জন্যে। আমি দেখতেছি আপনি অন্যায়ের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, গুনাহের কাজে আছেন, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু।